হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আমাতুলস কিচেন। আজকে আমি আপনাদেরকে টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করে দেখাবো। তৈরি করা খুবই সহজ, আর এই আচারটা কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই প্রায় 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। আমি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন মজাদার এই আচারটা তৈরি করা যাক। আমি এখানে 1 কেজি কাঁচা আমের আচার তৈরি করব। এর জন্য আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে আটিসহ আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর ভিতরে যে বীজ সেটা আমি ফেলে দিচ্ছি। এক একটা আম আমি 6 টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি। এগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন এই সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। পরে একটা ছড়ানো প্লেটে এই মশলা মাখানো আমগুলো ঢেলে নিচ্ছি। নিয়ে এই আমের টুকরোগুলোকে ফ্যানের নিচে 2-3 ঘন্টার জন্য রেখে দিব, যাতে করে এই আমের টুকরোগুলোর সাথে মশলা ভালোভাবে লেগে শুকিয়ে যায়। আপনারা চাইলে 2-3 ঘন্টার জন্য রোদেও শুকাতে পারেন, তবে আমার মতো যাদের রোদের ব্যবস্থা নাই তারা ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিতে পারেন। এগুলো 2-3 ঘন্টার জন্য শুকাতে থাক। আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আমি 1 কেজি আমের জন্য 1 কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি। আমের পরিমাণ বুঝে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হালকা ক্রাশ করে নেওয়া পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি জাস্ট ভাজি নাই, ভাজা ছাড়াই হালকা থেতলে নিয়েছি। এখন তেলের মধ্যে সামান্য একটু ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সরিষা বাটা ব্যবহার করতে পারেন। আপনারা চেষ্টা করবেন এখানে যে কোনো ধরনের একটা সরিষা বাটা ব্যবহার করতে। এতে করে আচারের টেস্টটা অনেকাংশেই ভালো আসে, আর সাথে সুন্দর একটা ফ্লেভারও আসে। রসুন আর সরিষাটাকে ভালো করে একটু ভেজে নেওয়ার পর এখন আমি যে আমটা ফ্যানের নিচে 2 ঘন্টার জন্য শুকাতে দিয়েছিলাম, আমগুলো মশলার সাথে ভালোভাবে লেগে শুকিয়ে গেছে। এখন আমের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন তেলের মধ্যে এই আমগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য হালকা ভেজে নেব। মশলা আর তেলের মধ্যে আমের টুকরোগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তবে আচারটা যদি একটু বেশি টক বা মিষ্টি খেতে চান, তাহলে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। চিনিগুলো আমের টুকরোর সাথে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন আমের টুকরোগুলো থেকে পানি ঝরবে এবং চিনিগুলোও গলে বেশ কিছুটা পানি ছেড়ে দিবে। তবে এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা যাবে না। ঢাকনা দিয়ে অনেক সময় দেখা যায় ঘেমে তার থেকে পানি ঝরে এই আচারের মধ্যে পড়তে পারে, আর পানি লাগলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 ফুড কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারের কারণে আচারটা বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স শুকনা মরিচ। হালকা শুকনা খোলায় টেলে তারপর হাত দিয়ে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে এবং জাল করতে হবে।
আর এভাবে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিয়ে জাল করতে করতে একটা সময় দেখবেন আচারটা হয়ে আসছে। আমের টুকরাগুলোও সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো থেকেও খুব সুন্দর একটা ফ্লেভারও বের হবে। আমার আচারটি এরই মাঝে হয়ে গেছে। যখন দেখবেন আমের টুকরোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং আচারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর আচারটা থেকে সুন্দর একটা ফ্লেভারও আসবে, তেলটা এভাবে উপরে উঠে আসবে, ওই পর্যায়ে বুঝতে হবে আচারটা হয়ে গেছে। আমার আচারটা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি। চুলার জালটা বন্ধ করার পরে আচারটাকে আমি এভাবে ঢাকনা ছাড়া খোলা অবস্থায় রেখে দেব নর্মাল তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে একটা কাচের এয়ারটাইট বক্সে ভরে এটাকে আপনার নর্মাল তাপমাত্রায় প্রায় বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার খুবই সহজ এবং মজাদার আমের টক ঝাল মিষ্টি আচার। তো আমি আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করবেন।